নমস্কার, বংডিমি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা আমাদের এই ভিডিওতে মে মাসের প্রথম সপ্তাহের বিভিন্ন কারেন্ট অ্যাফেয়ার্স এবং সেই কারেন্ট অ্যাফেয়ার্স ওরিয়েন্টেড বিভিন্ন ইম্পর্টেন্ট ইনফরমেশন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো চলুন সময় নষ্ট না করে দেখে নেওয়া যাক। বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষা সংক্রান্ত সম্ভাব্য প্রশ্ন উত্তর ও তার সঠিক ব্যাখ্যা সহ স্টাডি মেটেরিয়াল পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন বংডিমি চ্যানেল এবং আমাদের চ্যানেল থেকে প্রকাশিত ভিডিও স্টাডি মেটেরিয়াল সম্পর্কে আপডেট থাকার জন্য অবশ্যই বেল বাটনে প্রেস করুন। আজকের ভিডিওর প্রথম প্রশ্ন হচ্ছে ইন্টারন্যাশনাল লেবার ডে কবে পালন করা হয়? এর উত্তর হবে 1 মে। দেখুন 1886 সালের 1 মেতে আমেরিকা যুক্তরাষ্ট্রের লোকেরা প্রতিদিনের যে ওয়ার্ক ডিউরেশন আওয়ার সেটাকে ম্যাক্সিমাম 8 ঘন্টা নির্ধারণ করার জন্য ধর্মঘট শুরু করে এবং সেই বছরেরই মনে রাখবেন 4 মেতে শিকাগোর হে মার্কেট স্কোয়ারে একটি বোমা বিস্ফোরণ ঘটেছিল, যার ফলস্বরূপ প্রচুর পরিমাণে লোক মারা যায় এবং আহত হয়। পরবর্তীকালে এই ঘটনাতে যারা মারা গিয়েছিল তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করার জন্য সেই বছর অর্থাৎ 1886 সালের 1 মেতে সোশ্যালিস্ট প্যান ন্যাশনাল অর্গানাইজেশন প্রথম ইন্টারন্যাশনাল লেবার ডেকে সেলিব্রেট করে এবং পরবর্তীকালে ভারতবর্ষে 1923 সালের 1 মেতে প্রথম চেন্নাইয়ে লেবার কিষাণ পার্টি হিন্দুস্তান দ্বারা এই লেবার ডেকে উদযাপন করা হয়। বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য মনে রাখবেন এই যে ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন এর যে হেডকোয়ার্টার সেটা সুইজারল্যান্ডের জেনিভাতে অবস্থিত এবং এর বর্তমান প্রেসিডেন্ট হচ্ছে গাই রাইডার এবং এই লেবার অর্গানাইজেশন প্রতিষ্ঠিত হয়েছিল 1919 সালে। এই 1919 সালে মনে রাখবেন আমাদের ভারতবর্ষের বুকে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড ঘটেছিল। এর পরবর্তী কোশ্চেনে আমরা দেখতে পাচ্ছি জাপানের অর্ডার অফ রাইজিং সান অ্যাওয়ার্ডে কাকে ভূষিত করা হয়েছিল? এর উত্তর হবে থাংজাম ধবলি সিং। মনে রাখবেন থাংজাম ধবলি সিং একজন অ্যালোপ্যাথিক মণিপুরি চিকিৎসক এবং মণিপুর ট্যুরিজম ফোরামের প্রতিষ্ঠাতা। অর্ডার অফ দ্য রাইজিং সান অ্যাওয়ার্ডটি জাপানি কালচার, পরিবেশ সংরক্ষণ, কল্যাণ এবং সেই ক্ষেত্রে আন্তর্জাতিক সাফল্য সম্পর্কিত প্রচারের জন্য নিযুক্ত ব্যক্তিদেরকে সম্মানিত করা হয়। এটি 1875 সালে জাপানি সম্রাট মেইজি দ্বারা প্রথম গঠিত হয়েছিল। এছাড়াও মনে রাখবেন যে জাপানের ক্যাপিটাল টোকিও এবং কারেন্সি হচ্ছে ইয়েন এবং বর্তমান জাপানের প্রাইম মিনিস্টারের নাম হচ্ছে শিনজো অ্যাবে। পরবর্তী প্রশ্ন, প্রাক্তন ভারতীয় ফুটবল অধিনায়কের নাম কি যিনি অতি সম্প্রতি মারা গিয়েছেন? দেখুন এর উত্তর হবে চুনি গোস্বামী, 82 বছর বয়সে মারা গেছেন। এক্ষেত্রে জেনে রাখা ভালো 1962 সালের এশিয়ান গেমসের স্বর্ণপদক জয়ী ভারতীয় ফুটবল দলের অধিনায়ক ছিল এই চুনি গোস্বামী। তাছাড়াও 2005 সালে তিনি মোহনবাগান রত্ন অ্যাওয়ার্ডেও ভূষিত হয়েছিল এবং 2013 সালে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট তাকে বঙ্গবিভূষণ অ্যাওয়ার্ডেও ভূষিত করেছিল। তিনি জীবনের শেষের দিকে ফুটবল থেকে অবসর নেয় এবং বঙ্গ রঞ্জি ক্রিকেটের দলেরও অধিনায়ক হিসেবে তিনি নিযুক্ত হন। এক্ষেত্রে আরো একটি এবার মনে রাখবেন স্পোর্টস ফিল্ডে তার বিশেষ অবদানের জন্য তাকে অর্জুন, পদ্মশ্রী এবং আরো বেশ কয়েকটি মর্যাদাপূর্ণ পুরস্কার তাকে প্রদান করা হয়েছিল। আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে গুগল পে ইন্ডিয়ার নতুন উপদেষ্টা অর্থাৎ কনসালটেন্ট হিসেবে কাকে নিযুক্ত করা হলো? এর উত্তর হবে শিখা শর্মা। দেখুন শিখা শর্মা গুগল পে ইন্ডিয়ার কনসালটেন্ট পদে নিযুক্ত হওয়ার আগে তিনি অ্যাক্সিস ব্যাংকের সিইও ছিলেন। এক্ষেত্রে বলে রাখা ভালো 2008 সালে তিনি আইসিআইসিআই ব্যাংক থেকে কুইট করে এবং অ্যাক্সিস ব্যাংকে জয়েন করেছিল। তাছাড়া মনে রাখবেন গুগল স্থাপিত হয়েছিল 1998 সালে এবং গুগলের হেডকোয়ার্টার ক্যালিফোর্নিয়াতে, যেটা ইউনাইটেড স্টেটে অবস্থিত। আর গুগলের ফাউন্ডার হচ্ছে ল্যারি পেজ এবং সার্গি ব্রিন। সুন্দর পিচাই হচ্ছে বর্তমানে ভারতীয় বংশোদ্ভূত একজন ভদ্রলোক যিনি গুগলের প্রেসিডেন্ট সিইও হিসাবে নিযুক্ত হয়েছেন। আর গুগলের প্যারেন্ট কোম্পানি অর্থাৎ গুগল যে কোম্পানি থেকে বেসিক্যালি তৈরি হয়েছে তার নাম হচ্ছে অ্যালফাবেট। এর পরবর্তী প্রশ্ন, বিকাশ অভয়া লোন প্রকল্পটি কোন ব্যাংক চালু করেছে? এর উত্তর হবে কর্ণাটক বিকাশ গ্রামীণ ব্যাংক। দেখুন বিকাশ অভয়া নামক যে লোনটি এটি কর্ণাটকের ধারওয়াতে প্রথম চালু হয়েছে। এমএসএমই বড়োয়ার অর্থাৎ মাইক্রো স্মল এন্ড মিডিয়াম এন্টারপ্রাইজের বড়োয়ারদের কিছুটা স্বস্তি দিতে, যাদের ব্যবসায়িক ক্রিয়াকলাপ প্রধানত বর্তমানের প্যান্ডেমিক কোভিড-19 মহামারীর কারণে ব্যাহত হয়েছে। এক্ষেত্রে মনে রাখবেন নীতিন জয়রাম গাডকারি হচ্ছে বর্তমানে এমএসএমইর মিনিস্টার এবং এমএসএমই ডে হচ্ছে 27 জুন পালিত করা হয়। এক্ষেত্রে মনে রাখবেন কর্ণাটকের ধারওয়াত শহরে এই বিকাশ গ্রামীণ ব্যাংকের হেডকোয়ার্টার এবং এই ব্যাংকের চেয়ারম্যানের নাম হচ্ছে পি গোপীকৃষ্ণা। পরবর্তী প্রশ্ন, এমজিএন রেগার অধীনে কোন রাজ্য সর্বাধিক কর্মসংস্থানযোগ্য রাজ্য হিসাবে পরিণত হয়েছে? এর উত্তর হবে ছত্তিশগড়। মনে রাখবেন প্রথমে আছে ছত্তিশগড়, সেকেন্ডে আছে রাজস্থান এবং থার্ডে আছে উত্তরপ্রদেশ। মিনিস্ট্রি অফ রুরাল ডেভেলপমেন্টের তথ্য অনুসারে ছত্তিশগড়ে প্রায় 18.5 লক্ষ কর্মসংস্থান করেছে এই এমজিএন রেগার আন্ডারে, যা সারা দেশের মোট কর্মসংস্থানের প্রায় 24%। তাছাড়া মনে রাখবেন এই রুরাল ডেভেলপমেন্টের ইউনিয়ন
ইন্ডিয়ান মিনিস্টারের নাম হচ্ছে নরেন্দ্র সিং তোমর। পিএসসি এসএসসির মতো পরীক্ষাতে কিন্তু পোর্টফোলিও থেকে প্রচুর প্রশ্ন আসে, তাই আপনারা কিন্তু পোর্টফোলিওটা একবার ভালো করে দেখে রাখবেন। এছাড়া এই ছত্তিশগড়ের চিফ মিনিস্টারের নাম হচ্ছে ভূপেশ বাঘেল এবং গভর্নরের নাম হচ্ছে অনুসুইয়া উইকি। ছত্তিশগড়ের অম্বিকাপুরে গার্বেজ ক্যাফে নামে একটি ক্যাফের উদ্বোধন করা হয়েছে, যেখানে আপনি যদি আপনার প্লাস্টিক বর্জ্য পদার্থগুলোকে যদি ডাম্প করেন তার বিনিময়ে বিনামূল্যে খাবার দেওয়া হবে। এছাড়াও মনে রাখবেন যে ছত্তিশগড়ের অম্বিকাপুর হচ্ছে ভারতের দ্বিতীয় পরিষ্কারতম শহর। পরবর্তী প্রশ্ন, 2020 সালে বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগে নিক্কেই এশিয়া অ্যাওয়ার্ডের জন্য কাকে নির্বাচিত করা হয়েছে? এর উত্তর হবে আইআইটি মাদ্রাসের প্রফেসর থেলাপ্পিল প্রদীপকে। দেখুন, প্রফেসর টি প্রদীপ এই বছরের শুরুর দিকে পদ্মশ্রী সম্মানেও কিন্তু সম্মানিত হয়েছিলেন। তিনি বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগে এই নিক্কেই এশিয়া অ্যাওয়ার্ডটি পেয়েছেন বেসিক্যালি ন্যানো টেকনোলজিতে সক্ষম জলের ফিল্টারগুলোকে বিকাশের জন্য, যার ফলে ভারতবর্ষের বিভিন্ন গ্রামগঞ্জ শহরতলিতে মাত্র প্রতি লিটারে 2 পয়সার বিনিময়ে পরিষ্কার জল সরবরাহ করা সম্ভব হয়েছে। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে, বর্তমানে কোন প্রোগ্রামটি বিশ্বের সর্বাধিক দর্শিত প্রোগ্রাম হয়ে উঠেছে? এর উত্তর হবে রামায়ণ। দেখুন, রামায়ণ 2020 সালে 16 এপ্রিল বিশ্বব্যাপী সর্বাধিক দর্শিত এন্টারটেনমেন্ট প্রোগ্রামে বিশ্ব রেকর্ড তৈরি করেছে। প্রায় 7.5 কোটিরও বেশি ভিউয়ার্স এই দিনে সারা বিশ্ব থেকে এই প্রোগ্রামকে দেখেছিল। এক্ষেত্রে বলে রাখা ভালো, গেম অফ থ্রোনস কিংবা স্যাক্রেড গেমস এরও যে রেকর্ড ছিল তা কিন্তু এই রামায়ণ ব্রেক করে দিয়েছে। ভারতবর্ষের মহাকাব্য এবং পৌরাণিক কাহিনীর উপর ডিপেন্ড করে এই রামায়ণ প্রোগ্রামটি রামানন্দ সাগর লিখেছিলেন এবং পরিচালনা করেছিলেন। 2003 সালে এটি বিশ্বের সর্বাধিক দেখা পৌরাণিক কাহিনী অর্থাৎ মাইথোলজিক্যাল প্রোগ্রামের জন্য লিমকা বুক অফ রেকর্ডসে নাম লিখিয়েছিল। এর পরবর্তী প্রশ্ন, কোন রাজ্যের কালো চাল জিআই ট্যাগ অর্থাৎ জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন ট্যাগ নতুন পেয়েছে? দেখুন, এর উত্তর হবে মণিপুর। দেখুন, কালো চালের আরেকটি নাম হচ্ছে চাক হাও। এটি সুগন্ধযুক্ত আঠালো ধান এবং অন্যান্য ধানের তুলনায় ওজনে একটু বেশি হয়। মূলত এন্থোসায়ানিন এজেন্ট উপস্থিত থাকে বলে এর রং কালো রঙের হয়। এটি ডেজার্ট এবং মিষ্টান্ন তৈরি করার জন্য উপযুক্ত। এটি সাধারণত বিভিন্ন উৎসবে ক্ষীর হিসাবে পরিবেশন করা হয়। এছাড়াও মনে রাখবেন, গোরক্ষপুরের টেরাকোটা শিল্প এবং কোভিলাপাট্টির কাদালাই মিট্টাইও জিআই ট্যাগ পেয়েছে। এখন এই কাদালাই মিট্টাই হচ্ছে আমরা যেটাকে সাধারণত চিটবাদাম রূপে জেনে থাকি। এর পরবর্তী প্রশ্ন, ওপেন বাজেট সার্ভে 2019 অনুযায়ী বাজেট ট্রান্সপারেন্সি এবং অ্যাকাউন্টেবিলিটির ক্ষেত্রে ভারতের র্যাঙ্ক কত? দেখুন, ভারতের র্যাঙ্ক হচ্ছে 117টি নেশনের মধ্যে 53তে এবং প্রথম স্থানে রয়েছে নিউজিল্যান্ড। মনে রাখবেন, এর আগে ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্স 2020 যেটা প্রকাশিত হয়েছিল তাতে ইন্ডিয়ার র্যাঙ্ক ছিল 142 এবং প্রথম স্থানে ছিল নরওয়ে। সম্প্রতি কাতারে ভারতীয় নতুন ইন্ডিয়ান অ্যাম্বাসাডর হিসেবে কাকে নিযুক্ত করা হলো? দেখুন, এর উত্তর হবে দীপক মিত্তাল। এক্ষেত্রে বলে রাখা ভালো, দীপক মিত্তাল বর্তমানে কিন্তু বিদেশ মন্ত্রকের যুগ্ম সম্পাদক হিসেবেও নিযুক্ত আছেন। মনে রাখবেন, এই কাতারের ক্যাপিটালের নাম হচ্ছে দোহা এবং কারেন্সি হচ্ছে কাতারি রিয়াল এবং কাতারের যে প্রাইম মিনিস্টার তার নাম হচ্ছে শেখ খালিদ বিন খালিফা বিন আব্দুল আজিজ আল থানি। একটু বড় নাম, একটু মুখস্থ রাখার চেষ্টা করুন। এর পরবর্তী কোশ্চেন, কে ইউনাইটেড নেশন অর্থাৎ ইউএন এর ভারতীয় স্থায়ী প্রতিনিধি হিসাবে নিযুক্ত হলেন? এর উত্তর হবে টি.এস. তিরুমূর্তি। এক্ষেত্রে জেনে রাখুন, টি.এস. তিরুমূর্তির আগে সৈয়দ আকবর উদ্দিন জানুয়ারি 2016 থেকে 30 এপ্রিল 2020 পর্যন্ত ভারতের পার্মানেন্ট রিপ্রেজেন্টেটিভ অফ ইন্ডিয়া হিসাবে কাজ করে গেছেন। মনে রাখবেন, ইউএন স্থাপিত হয়েছিল 1945 সালের 24 অক্টোবর, যার হেডকোয়ার্টার হচ্ছে নিউ ইয়র্কে। পরবর্তী প্রশ্ন, কে লোক উধম সিলেকশন বোর্ডের নতুন চেয়ারম্যান পদে নিযুক্ত হয়েছেন? দেখুন, উত্তর হবে রাজীব কুমার। এক্ষেত্রে মনে রাখবেন, পিইএসবি যার ফুল ফর্ম হচ্ছে পাবলিক এন্টারপ্রাইজ সিলেকশন বোর্ড। রাজীব কুমারের আগে মনে রাখবেন কপিল দেব ত্রিপাঠী এই লোক উধম সিলেকশন বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। কপিল দেব ত্রিপাঠী সম্প্রতি রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সেক্রেটারি হিসেবে নিযুক্ত হয়েছেন। পরবর্তী প্রশ্ন, পিএনবি হাউজিং ফিন্যান্সের ইন্টারিম এমডি অর সিইও হিসাবে কাকে নিযুক্ত করা হলো? দেখুন, এর উত্তর হবে নীরাজ ভিয়াস। এক্ষেত্রে মনে রাখবেন, যতক্ষণ পর্যন্ত মেইন এমডি বা সিইও নিযুক্ত হয় না ততক্ষণ ইন্টারিম এমডি বা সিইও সেই দায়িত্বকে সামলায়। ব্যাপারটা একটা ভাইস প্রেসিডেন্টের মতো। যদি প্রেসিডেন্টের পদ ভ্যাকেন্ট হয়ে যায়, যতদিন না সেই ভ্যাকেন্ট প্রেসিডেন্ট পদে নতুন প্রেসিডেন্সিয়াল ইলেকশন হয়ে নতুন প্রেসিডেন্ট আসছেন, ততক্ষণ ভাইস প্রেসিডেন্টই প্রেসিডেন্টের সমস্ত দায়িত্ব পালন করে থাকেন। পরের প্রশ্ন হচ্ছে, কোন রাজ্যে আয়ুর রক্ষা ক্লিনিক চালু হয়েছে? এর উত্তর হবে কেরালা। এক্ষেত্রে জেনে রাখুন, কেরালা সরকার জেলা স্তরের
সরকারি হাসপাতালগুলোতে আয়ুর্বেদের মাধ্যমে কোভিড-19 চিকিৎসা করার কথা ঘোষণা করেছে। তাছাড়াও করোনা ভাইরাসের চিকিৎসায় আয়ুর্বেদকে প্রথম কাজে লাগিয়েছিল গোয়া, আর করোনা ভাইরাস মুক্ত প্রথম রাজ্যের নামও কি গোয়া। বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য কিছু গুরুত্বপূর্ণ তথ্য আরো জেনে রাখুন। কেরালাকে বলা হয় ইন্ডিয়ার স্পাইস গার্ডেন। রিসেন্টলি কেরালা পুলিশ ডিপার্টমেন্ট একটি মানুষের মতো রোবটকে ডেভেলপ করেছে। বেসিক্যালি এটা একটা হিউম্যান অ্যান্ড্রয়েড সিস্টেম, যার নাম হচ্ছে কেপি বট। এছাড়াও কেরালা গভর্নমেন্ট টোটাল ইন্ডিয়া রিমোট অ্যানালিসিস নিরোগ্য অভিযান তিরঙ্গা নামে একটি ভেহিকেলকে লঞ্চ করেছে, বেসিক্যালি কোভিড-19 এর সিমটমকে র্যাপিড স্ক্রিনিং এর জন্য। এছাড়াও আরো একটি ব্যাপার মনে রাখুন, কেরালা গভর্নমেন্ট রিসেন্টলি চিত্র জিন ল্যাম্প এন নামে একটি লো কস্ট ডায়াগনস্টিক টেস্ট কিটও বানিয়েছে, যেটা বেসিক্যালি কোভিড-19 ভাইরাসকে ডিটেক্ট করার জন্য। পরবর্তী প্রশ্ন, কেন্দ্রীয় সরকার কোন শহরে ইন্টারন্যাশনাল ফিনান্সিয়াল সার্ভিস সেন্টার অথরিটিকে প্রতিষ্ঠা করেছে? এর উত্তর হবে গুজরাটের গান্ধীনগর। দেখুন, এই যে ইন্টারন্যাশনাল ফিনান্সিয়াল সার্ভিস সেন্টার অথরিটি আছে, এখানে টোটাল 9 জন মেম্বার থাকবে, যা ইন্ডিয়ান গভর্নমেন্ট নিযুক্ত করবে, এবং প্রত্যেকটি মেম্বারের সার্ভিস পিরিয়ড হবে 3 বছর। এই কর্তৃপক্ষের মেন কাজ হবে ফিনান্সিয়াল প্রোডাক্ট যেমন সিকিউরিটি, ডিপোজিট, কন্ট্রাক্ট অফ ইন্স্যুরেন্স বা ফিনান্সিয়াল সার্ভিসকে রেগুলেট করা। পরবর্তী প্রশ্ন, কোন ভারতীয় বংশোদ্ভূত মেয়ে মঙ্গল গ্রহে নাসার প্রথম মার্স হেলিকপ্টারের নামকরণ করতে চলেছে? এর নাম হবে ভানিজা রূপানি। ভানিজা রূপানি রিসেন্টলি নাসা থেকে একটি নেম দ্য রোভার বলে একটি কন্টেস্ট হয়েছিল, তাতে পার্টিসিপেট করেছিল, এবং সেখানেই তিনি এই মার্স হেলিকপ্টারের নামকরণ করে ইনজিনিউইটি। পরবর্তী প্রশ্ন, নেবারহুড ক্লাস শুরু করছে কোন রাজ্য? উত্তর হবে ত্রিপুরা। দেখুন, এই নেবারহুড ক্লাসটা বেসিক্যালি কি জিনিস? অ্যাকচুয়ালি একজন শিক্ষক বা শিক্ষিকা তার বাড়িতে বা তার আশেপাশের যে কোনো শিক্ষার্থীর বাড়িতে সামাজিক দূরত্ব অর্থাৎ সোশ্যাল ডিস্টেন্স বজায় রেখে সব থেকে বেশি 5 জন ছাত্র বা ছাত্রীকে পড়াতে পারবেন এই কোভিড-19 প্যান্ডেমিকের জন্য। এছাড়া মনে রাখবেন, খার্চি পূজা হচ্ছে ত্রিপুরার সব থেকে বড় হিন্দু উৎসব, আর এই ত্রিপুরা রাজ্যকে 3 দিক দিয়ে টোটাল পরিবেষ্টিত করে রেখেছে বাংলাদেশ, আর ইন্ডিয়া তার সব থেকে লংগেস্ট ইন্টারন্যাশনাল বাউন্ডারি শেয়ার করছে এই বাংলাদেশের সাথে। এরপর আসছে ওয়ার্ল্ড টিউনা ডে বিশ্বব্যাপী কোন তারিখে পালন করা হয়? এর উত্তর হবে 2 মে। দেখুন, 1 মেতে হচ্ছে শ্রমিক দিবস এবং 2 মেতে হচ্ছে টিউনা ডে, এইভাবে মনে রাখুন। টুনা বলে এক রকমের মাছ পাওয়া যায় বাইরের দেশে। এই মাছের যে গুরুত্ব, যে সিগনিফিকেন্স, আমাদের এই মাছ কেন খাওয়া উচিত বা এই মাছের থেকে আমরা কি কি ভালো জিনিস পেয়ে থাকি, এই সমস্ত অ্যাওয়ারনেস বাড়ানোর জন্য ইউনাইটেড নেশন এই দিনটিকে প্রতিষ্ঠা করেছে। এরপরে আসছে দ্য ডিফেন্স ইনস্টিটিউট অফ অ্যাডভান্স টেকনোলজি অফ পুনে দ্বারা তৈরি স্টেরিলাইজারের নাম কি? এর নাম হবে অতুল্য। মাইক্রোওয়েভ স্টেরিলাইজার অতুল্য 56 ডিগ্রি থেকে 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে ডিফারেন্সিয়াল হিটিং এর মাধ্যমে কোভিড-19 ভাইরাসটিকে বিচ্ছিন্ন করে দেবে বলে অনুমান করা হচ্ছে। এই সিস্টেমটির অ্যাপ্রক্স ওজন প্রায় 3 কেজির মতো। ইহা কেবলমাত্র অধাতব বস্তুর জন্যই ব্যবহার করা যেতে পারে। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে, দ্য ফেড কাপ হার্ট অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হয়েছে প্রথম ভারতীয় কোন খেলোয়াড়? উত্তর হবে সানিয়া মির্জা। এরপর নেক্সট কোশ্চেনে আছে, ইবুক প্রফেসর বি লাল ইন্ডিয়া রিডিসকভার্ড, এটা কে প্রকাশ করেছে? দেখুন, এটা প্রকাশক হচ্ছে প্রহ্লাদ সিং প্যাটেল। প্রফেসর বি লালের জন্ম শতবার্ষিকী উপলক্ষে প্রত্নতত্ত্ব ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য বইটি মিনিস্ট্রি অফ কালচারের পক্ষ থেকে অ্যাজ এ ট্রিবিউট প্রকাশ করা হয়েছে। এবং নেক্সট কোশ্চেন হচ্ছে, অস্ট্রিয়াতে ইন্ডিয়ান অ্যাম্বাসেডর হিসেবে কাকে নিযুক্ত করা হলো? এর উত্তর হচ্ছে জয়দীপ মজুমদার। মনে রাখবেন, এই অস্ট্রিয়ার ক্যাপিটাল হচ্ছে ভিয়েনা, কারেন্সি হচ্ছে ইউরো, এবং এই অস্ট্রিয়ার চ্যান্সেলরের নাম হচ্ছে সেবাস্টিয়ান কুর্জ। আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে, এমএসএমই অর্থাৎ মাইক্রো স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজের সচিব হিসাবে কে দায়িত্ব গ্রহণ করবেন? এর উত্তর হবে অরবিন্দ কুমার শর্মা। এক্ষেত্রে মনে রাখবেন, এমএসএমইর ইউনিয়ন মিনিস্টারের নাম হচ্ছে নীতিন জয়রাম গাডকারি। পরবর্তী প্রশ্ন, সিআরআরআই কৃষকদের জন্য কি নামে একটি অ্যাপ তৈরি করেছেন? দেখুন, এর উত্তর হবে কিষাণ সভা অ্যাপ। এক্ষেত্রে মনে রাখবেন, সিআরআরআই এর ফুল ফর্ম হচ্ছে সিএসআইআর সেন্ট্রাল রোড রিসার্চ ইনস্টিটিউট। এই অ্যাপ তৈরি করা হয়েছে কৃষি ক্ষেত্রে সরবরাহকারী চেন এবং মাল পরিবহন ও পরিচালন ব্যবস্থায় কৃষকদের সংযোগ রক্ষা করার জন্য। এছাড়াও কিছু গুরুত্বপূর্ণ তথ্য মনে রাখুন, আমাদের এগ্রিকালচার অ্যান্ড ফার্মার ওয়েলফেয়ারের ইউনিয়ন মিনিস্টারের নাম হচ্ছে নরেন্দ্র সিং তোমর এবং স্টেট মিনিস্টারের নাম হচ্ছে পুরুষোত্তম রূপালা। পরবর্তী প্রশ্ন, দ্য আমেরিকান একাডেমি অফ আর্টস অ্যান্ড সায়েন্সের আন্তর্জাতিক সম্মানীয় সদস্য হিসেবে কে নির্বাচিত হয়েছেন? এর উত্তর প্রফেসর শোভানা নরসিংহান। এক্ষেত্রে মনে রাখুন, প্রফেসর শোভানা তিনি জওহরলাল নেহেরু সেন্টার অফ অ্যাডভান্স সায়েন্টিফিক রিসার্চ ইনস্টিটিউট
ইনস্টিটিউটের থিওরিটিক্যাল সায়েন্স ইউনিটের একজন বিশিষ্ট অধ্যাপক। পরবর্তী প্রশ্ন হলো, কোন দেশের নৌবাহিনী বিশ্বের বৃহত্তম সমুদ্র অনুশীলন রিম অফ প্যাসিফিককে পরিচালনা করবে? এর উত্তর হবে আমেরিকা। দেখুন, মার্কিন যুক্তরাষ্ট্রের নৌবাহিনী চলতি বছরে আবারও হাওয়াইতে বিশ্বের বৃহত্তম সামুদ্রিক অনুশীলনের আয়োজন করবে। তবে মহড়াগুলি কিন্তু সমুদ্রে অনুষ্ঠিত হবে, কারণ প্যান্ডেমিক কোভিড-19 এর জন্য। 1970-এর দশকের গোড়ার দিক থেকে নৌবাহিনী প্রতি 2 বছর পরে হাওয়াইতে রিম অফ দ্য প্যাসিফিক পরিচালনা করে থাকে। এই নেভেল এক্সারসাইজের যে ড্রিলগুলি সেগুলো 2 সপ্তাহের মধ্যে অনুষ্ঠিত হবে, অর্থাৎ 17 আগস্ট থেকে 31 আগস্টের মধ্যে। পরবর্তী প্রশ্ন, কোন দেশ ক্রিকেটে লালা বা ঘামের ব্যবহার করে বলকে চকচকে করতে দেবে না বলে ঘোষণা করেছে? বেসিক্যালি ক্রিকেট খেলা দেখার সময় আমরা দেখেছি যে স্পিনার যে বোলাররা হয় তারা থুতু বা লালা লাগিয়ে বলটিকে স্পিনের উপযোগী করে তোলে। এই রেওয়াজকে বর্তমানে অস্ট্রেলিয়া থেকে টোটালি প্রহিবিট করা হয়েছে। কোভিড-19 এর জন্য আম্পায়ারদের তত্ত্বাবধানে থুতু বা লালার বদলে আর্টিফিশিয়াল সাবস্টেন্সকে ব্যবহার করা হবে বলে জানানো হয়েছে। এখন অস্ট্রেলিয়ার যখন কথা হলোই, সেক্ষেত্রে মনে রাখবেন অস্ট্রেলিয়ার ক্যাপিটাল হচ্ছে ক্যানবেরা এবং এর কারেন্সি হচ্ছে অস্ট্রেলিয়ান ডলার এবং এখানকার প্রাইম মিনিস্টারের নাম হচ্ছে স্কট জন মরিসন এবং আইসিসির বর্তমান চেয়ারম্যানের নাম হচ্ছে শশাঙ্ক মনোহর। এর পরের প্রশ্ন, দিল্লি পুলিশের সহযোগিতায় কোন প্রোগ্রাম AIIA শুরু করেছে? দেখুন, এর উত্তর হবে আয়ু রক্ষা। এক্ষেত্রে মনে রাখবেন আয়ুষ মন্ত্রকের আওতাধীন অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ আয়ুর্বেদ AIIA এবং দিল্লি পুলিশ আয়ু রক্ষা করোনা সে জং দিল্লি পুলিশ কা সঙ্গ এই শিরোনামে একটি যৌথ অনুষ্ঠানের আয়োজন করেছিল। এই প্রোগ্রামে নিউ দিল্লিতে কোভিড-19 এর বিরুদ্ধে লড়াই করার জন্য সহজ ও পরীক্ষিত আয়ুর্বেদের মাধ্যমে প্রতিরোধ ক্ষমতা কতটা বৃদ্ধি করা যায় সেই ব্যাপার নিয়ে আলোচনা করা হয়েছিল। পরের প্রশ্ন, দ্য মিনিস্ট্রি অফ রোড ট্রান্সপোর্ট এন্ড হাইওয়ে সচিব হিসাবে কে দায়িত্ব গ্রহণ করেছেন? এর উত্তর হবে গিরিধর এরামানি। এক্ষেত্রে জেনে রাখুন, গিরিধর এরামানি দ্য মিনিস্ট্রি অফ রোড ট্রান্সপোর্ট এন্ড হাইওয়ে সচিব পদে নিযুক্ত হওয়ার আগে তিনি অ্যাডিশনাল সেক্রেটারি ইন ক্যাবিনেট সেক্রেটারিয়েটের দায়িত্ব পালন করেছিলেন। তিনি এমটেক ইন সিভিল ইঞ্জিনিয়ারিং ফ্রম IIT মাদ্রাস। তিনি মাস্টার্স ডিগ্রিও অর্জন করেছিলেন ইকোনমিক্সে। পরবর্তী প্রশ্ন, কাশ্মীরের কোন পণ্য GI ট্যাগ পেয়েছে অর্থাৎ জিওগ্রাফিক্যাল আইডেন্টিফিকেশন পেয়েছে? এর উত্তর হবে কাশ্মীর স্যাফরন, যাকে আমরা জাফরান নামে চিনে থাকি। এবং কাশ্মীরের জাফরান হচ্ছে এক প্রকারের মশলা। সাধারণত জাফরানকে আমরা বেশি চিনে থাকি বিরিয়ানিতে সুগন্ধি মশলা হিসেবে এই জাফরানকে ইউজ করা হয়। তাছাড়া জাফরান ইউজের ফলে বিরিয়ানিতে কালারও তৈরি হয়। কাশ্মীরে জাফরানের যে বৈশিষ্ট্যগুলো হচ্ছে সেগুলো হচ্ছে দীর্ঘ গাঢ় লাল রঙের গর্ভমুণ্ড এবং উচ্চ সুগন্ধ তেতো স্বাদযুক্ত। এবং এই জাফরান খাবারে ব্যবহার করলে একটা তীব্র গাঢ় রং এই খাবারের মধ্যে দেখতে পাওয়া যায়। স্থানীয় কৃষকরা জম্মু ও কাশ্মীরের উচ্চভূমি অঞ্চলে কাশ্মীরের এই জাফরানকে চাষ করে থাকে। এক্ষেত্রে মনে রাখবেন যে জম্মু কাশ্মীরের বর্তমান লেফটেন্যান্ট গভর্নরের নাম হচ্ছে গিরিশচন্দ্র মুর্মু। পরবর্তী প্রশ্ন, কোন খেলোয়াড় স্যার রিচার্ড হার্ডলি পদক জিতেছেন? দেখুন, এর উত্তর হবে রস টেলর। এক্ষেত্রে বলে রাখা ভালো যে তিনি নিউজিল্যান্ডের বছরের সেরা ক্রিকেট খেলোয়াড় হিসেবে এই পদকটি জিতেছেন। পরবর্তী প্রশ্ন, কোন স্টেট প্রথম সকল নাগরিককে বিনামূল্যে ফ্রি হেলথ ইন্স্যুরেন্স প্রোভাইড করছে? এর উত্তর হবে মহারাষ্ট্র। মনে রাখুন, মহারাষ্ট্র সরকার মহাত্মা জ্যোতিবা ফুলে জন আরোগ্য যোজনার অধীনে সমস্ত নাগরিককে একটি বিনামূল্যে ফ্রি হেলথ ইন্স্যুরেন্স প্রোভাইড করছে। তাতে রাজ্যের লোকেরা বিনামূল্যে এবং নগদহীন স্বাস্থ্য বীমার সুবিধা গ্রহণ করতে পারেন। আমাদের পরবর্তী প্রশ্ন, ওয়ার্ল্ড প্রেস ইন্ডিপেন্ডেন্স ডে কবে সেলিব্রেট করা হয়? দেখুন, এর উত্তর হবে 3 মে। এক্ষেত্রে কিছু ব্যাপার বলার আছে। দেখুন, এই ওয়ার্ল্ড প্রেস ইন্ডিপেন্ডেন্স ডে কে আমরা সাধারণত বিশ্ব প্রেস দিবস নামেও চিনে থাকি। ওয়ার্ল্ড প্রেস স্বাধীনতা দিবস 2020 যে মেইন থিম সেটা হচ্ছে জার্নালিজম উইদাউট ফিয়ার অর ফেভার। এছাড়াও যে অন্যান্য সাব থিম গুলো ছিল সেগুলো ছিল যে সেফটি অফ ওমেন এন্ড মেন জার্নালিস্ট এন্ড মিডিয়া ওয়ার্কার্স, ইন্ডিপেন্ডেন্ট এন্ড প্রফেশনাল জার্নালিজম ফ্রি ফ্রম পলিটিক্যাল এন্ড কমার্শিয়াল ইনফ্লুয়েন্স এবং জেন্ডার ইকুয়ালিটি ইন অল অ্যাসপেক্ট অফ মিডিয়া। এক্ষেত্রে আপনাদের একটা ব্যাপার বলে রাখি যে কলম্বিয়ার জার্নালিস্ট জেনিথ বিডোয়াল লিমা ইউনেস্কো বা গুলেরমো কেন ও ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম প্রাইজ 2020 জিতেছেন। তাছাড়াও মনে রাখবেন ইউনাইটেড নেশনের যে সেক্রেটারি অফ জেনারেল তার নাম হচ্ছে অ্যান্টোনিও গুটেরিস বা গুতেরিস। পরবর্তী প্রশ্ন হচ্ছে, বসন্তের মরশুমে প্রতি বছর ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমি দিবস কবে পালন করা হয়? এর উত্তর হবে 2 মে। অর্থাৎ 1 মে শ্রমিক দিবস এবং 2 মে হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমি দিবস। এক্ষেত্রে মনে রাখবেন ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমি ডে বছরে 2 বার পালিত হয়, একটি শরৎকালে এবং অন্যটি বসন্তকালে। আগামী 26শে সেপ্টেম্বর পরবর্তী ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমি ডে উদযাপন করা হবে। পরবর্তী প্রশ্ন, কোন ব্যাংক প্রকাশ করেছে উইল নট গিভ আপ এই গানটি? দেখুন, এই গানটি HDFC ব্যাংক প্রকাশ করেছে। এই গানটি কম্পোজ করেছে অস্কার এবং গ্র্যামি পুরস্কার প্রাপ্ত সঙ্গীত শিল্পী AR রহমান এবং গানের কথা লিখেছেন বিশিষ্ট গীতিকার ও কবি প্রসূন যোশী। এক্ষেত্রে মনে রাখবেন যে HDFC ব্যাংকের হেডকোয়ার্টার হচ্ছে মহারাষ্ট্র
মহারাষ্ট্রের মুম্বাই এবং এর ডিরেক্টর হচ্ছে আদিত্য পুরী। আমাদের এর পরের প্রশ্ন ব্যাংক ওরিয়েন্টেড, যে আরবিআই ব্যাংক কোন ব্যাংকের লাইসেন্সকে বাতিল করেছে? রিসেন্টলি আরবিআই ব্যাংক মুম্বাই বেসড সিকেপি কোঅপারেটিভ ব্যাংকের লাইসেন্সকে বাতিল করে দিয়েছে। এক্ষেত্রে মনে রাখবেন যে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার গভর্নর হচ্ছে শক্তিকান্ত দাস এবং হেডকোয়ার্টার হচ্ছে মহারাষ্ট্রের মুম্বাই। আর এই রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া প্রতিষ্ঠিত হয়েছিল 1935 সালের 1 এপ্রিল। পরবর্তী প্রশ্ন, ওয়ার্ল্ড স্নুকার চ্যাম্পিয়ন পিটার এফডন স্নুকার থেকে অবসর নেওয়ার কথা ঘোষণা করেছেন, কিন্তু প্রশ্ন হচ্ছে তিনি কোন দেশের নাগরিক? দেখুন, তিনি ইংল্যান্ডের নাগরিক এবং ইংল্যান্ডের ক্যাপিটালের নাম হচ্ছে লন্ডন। পরবর্তী প্রশ্ন, ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপে ভাইস প্রেসিডেন্ট হিসেবে কাকে অ্যাপয়েন্ট করা হয়েছে? এর উত্তর হবে মৌহামাদৌ দিয়াগনি। এক্ষেত্রে মনে রাখবেন ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপের প্রেসিডেন্টের নাম হচ্ছে ডেভিড মালপাস। পরবর্তী প্রশ্ন, বছরের শেষ দিকে আর্কটিক ক্লাইমেট এন্ড এনভায়রনমেন্ট নিরীক্ষণের জন্য কোন দেশ তার প্রথম আর্কটিকা এম স্যাটেলাইটটি উৎক্ষেপণ করেছে? দেখুন, উত্তর হবে রাশিয়া এবং রাশিয়ার ল্যাভোচকিন এরোস্পেস কোম্পানি থেকে এই স্যাটেলাইটকে উৎক্ষেপণ করা হবে এবং এই কোম্পানির যে জেনারেল ডিরেক্টর তার নাম হচ্ছে ভ্লাদিমির কলমিকভ। তাছাড়াও মনে রাখবেন রাশিয়ার ক্যাপিটাল মস্কো এবং কারেন্সি হচ্ছে রাশিয়ান রুবেল। আর প্রেসিডেন্টের নাম তো আমরা সবাই জানি, ভ্লাদিমির পুতিন। পরবর্তী প্রশ্ন, চিফ রিস্ক অফিসার হিসাবে ইয়েস ব্যাংকে কে নিযুক্ত হলেন? এর উত্তর হবে নীরজ ধাওয়ান। এক্ষেত্রে মনে রাখবেন ইয়েস ব্যাংকের হেডকোয়ার্টার হচ্ছে মহারাষ্ট্রের মুম্বাই এবং এর বর্তমান সিইওর নাম হচ্ছে প্রশান্ত কুমার। আমাদের পরবর্তী প্রশ্ন, 2020 সালে কতজন ভারতীয় সাংবাদিককে পুলিৎজার পুরস্কারে ভূষিত করা হয়েছে? দেখুন, এর উত্তর হবে 3 জন। এই 3 জন সাংবাদিকের নাম হলো দার ইয়াসিন, মুক্তার খান এবং চান্নি আনন্দ, যারা ফটোগ্রাফির ক্ষেত্রে পুরস্কৃত হয়েছে। মনে রাখবেন এই পুলিৎজার পুরস্কার মার্কিন যুক্তরাষ্ট্রের সংবাদপত্র, ম্যাগাজিন এবং অনলাইন সাংবাদিকতা, সাহিত্য এবং সঙ্গীত রচনার জন্য দেওয়া হয়ে থাকে। এর পরের প্রশ্ন, স্বাস্থ্যমন্ত্রী ডক্টর হর্ষবর্ধন কোভিড-19 এর উপর মাল্টিমিডিয়া গাইডলাইন কোন নামে প্রকাশ করেছেন? এর উত্তর হবে কোভিড কথা। এক্ষেত্রে মনে রাখবেন মিনিস্ট্রি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইন ইন্ডিয়ার আন্ডারে একটি বিশেষ শাখা হচ্ছে ডিপার্টমেন্ট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, যাকে আমরা ডিএসটি নামেও চিনে থাকি। এই ডিএসটি স্থাপিত হয়েছিল 1971 সালে এবং এর হেডকোয়ার্টার নিউ দিল্লিতে। পরবর্তী প্রশ্ন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভার্চুয়াল সামিট অফ নন অ্যালাইন মুভমেন্ট নামে অংশ নিয়েছিলেন, এর বর্তমান চেয়ার কে? দেখুন, এর উত্তর হচ্ছে গিয়ে আজারবাইজান। এক্ষেত্রে মনে রাখবেন এই নামের চেয়ারপারসন হচ্ছে রিপাবলিক অফ আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ এবং এই সামিটের থিম ছিল ইউনাইটেড এগেইনস্ট কোভিড-19। পরবর্তী প্রশ্ন, টেনিস খেলোয়াড় ইউসুফ হোসেনকে টেনিস থেকে আজীবন নিষিদ্ধ করা হয়েছে, তিনি কোন দেশের নাগরিক? উত্তর হচ্ছে ইজিপ্ট। দেখুন, একাধিক ম্যাচে ফিক্সিং এর জন্য এবং অন্যান্য দুর্নীতির অপরাধে দোষী সাব্যস্ত হওয়ার পর ইউসুফ হোসেনকে টেনিস থেকে আজীবনের জন্য নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। পরবর্তী প্রশ্ন, কে সারাস কালেকশন অন ই মার্কেট প্যালেস পোর্টাল চালু করেছেন? এর উত্তর হচ্ছে নরেন্দ্র সিং তোমর। এর পরের প্রশ্ন, কোন ভারতীয় সাংবাদিককে ফ্রিডম অফ স্পিচ অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে? এর উত্তর হচ্ছে সিদ্ধার্থ ভরদ্রাজন। এক্ষেত্রে মনে রাখবেন সিদ্ধার্থ ভরদ্রাজনের লেখা বই হচ্ছে সচিন ট্রিবিউট টু এ লেজেন্ড। এর পরবর্তী প্রশ্ন, পাকিস্তান বিমান বাহিনীর প্রথম হিন্দু পাইলট কে হলেন? এর উত্তর হচ্ছে রাহুল দেব। এরপর আসছে আফ্রিকা সোয়াইন ফিভারের প্রথম ঘটনাটি কোন ভারতীয় রাজ্যে হয়েছিল? এর উত্তর হচ্ছে আসাম। আসামের ক্যাপিটাল হচ্ছে গিয়ে দিশপুর এবং এখানকার চিফ মিনিস্টারের নাম সর্বানন্দ সোনোয়াল। পরবর্তী প্রশ্ন, ওয়ার্ল্ড অ্যাজমা ডে কবে পালিত হয়? উত্তর হবে 5 মে। দেখুন, এবছর অর্থাৎ 2020 সালের ওয়ার্ল্ড অ্যাজমা ডে যে থিম ছিল সেটা ছিল ইনাফ অ্যাজমা ডেথ। এরপর আসছে নিউ ইয়র্কে ফেডারেল কোর্টে কাকে রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প বিচারক হিসেবে নিযুক্ত করেছেন? এর উত্তর হবে সরিতা কোমিরেড্ডি। এর পরবর্তী প্রশ্ন, কে রাসায়নিক মুক্ত ডিসইনফেকশনের জন্য আল্ট্রাভায়োলেট ডিসইনফেকশন টাওয়ার তৈরি করেছেন? এর উত্তর হচ্ছে ডিআরডিও, যার ফুল ফর্ম হচ্ছে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, আর এর হেডকোয়ার্টার নিউ দিল্লিতে অবস্থিত। এর পরবর্তী প্রশ্ন, ম্যাক্স বিউপা হেলথ ইন্স্যুরেন্সের নতুন এমডি বা সিইও পদে কাকে নিযুক্ত করা হয়েছে? এর উত্তর হচ্ছে কৃষ্ণন রামচন্দ্রন। এক্ষেত্রে মনে রাখবেন কৃষ্ণন রামচন্দ্রনের আগে যিনি ছিলেন তিনি হচ্ছে আশিস মালহোত্রা। এছাড়াও মনে রাখবেন ম্যাক্স বিউপা হেলথ ইন্স্যুরেন্স প্রতিষ্ঠিত হয় 2008 সালে এবং এর হেডকোয়ার্টার নিউ দিল্লিতে। পরবর্তী প্রশ্ন, কোন দেশ উত্তর কোরিয়ার শাসক কিম জং উনকে দ্য ওয়ার্ল্ড ওয়ার 2 মেডেল দিয়েছিল? এর উত্তর হবে রাশিয়া। এক্ষেত্রে জেনে রাখুন উত্তর কোরিয়ার ভূখণ্ডে মারা যাওয়া সোভিয়েত সৈন্যদের স্মৃতিরক্ষায় কিম জং উনের ভূমিকার জন্য উত্তর কোরিয়ার নেতাকে এই পদক দেওয়া হয়েছিল। এছাড়াও মনে রাখবেন যে রাশিয়ার ক্যাপিটাল মস্কো এবং কারেন্সি হচ্ছে রুবেল, আর নর্থ কোরিয়ার ক্যাপিটাল হচ্ছে গিয়ে পিয়ংইয়াং এবং সেখানকার কারেন্সি হচ্ছে নর্থ কোরিয়ান ওন। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে ভারতীয় নৌবাহিনী কি অপারেশন শুরু করেছে নতুন? এর উত্তর হচ্ছে সমুদ্র সেতু। দেখুন, সমুদ্র সেতু মানে আমরা বুঝতেই পারছি যে সি
ব্রিজ। আমাদের বর্তমানে নেভাল স্টাফদের চিফ হচ্ছে অ্যাডমিরাল করমবীর সিং। এর পরবর্তী প্রশ্ন, ন্যানো সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে 2020-তে ইয়ং কেরিয়ার অ্যাওয়ার্ড কাকে দেওয়া হয়েছে? এর উত্তর হবে সৌরভ লোধা। এর পরবর্তী কোশ্চেন, আইবিআরডি-তে নতুন মার্কিন প্রতিনিধি হিসেবে কাকে মনোনীত করা হলো? এর উত্তর হবে অশোক মাইকেল পিন্টোকে। এক্ষেত্রে মনে রাখবেন আইবিআরডির ফুল ফর্ম হচ্ছে ইন্টারন্যাশনাল ব্যাংক ফর রিকনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট। এছাড়াও মনে রাখুন আইবিআরডির যে হেডকোয়ার্টার সেটা ইউনাইটেড স্টেটের ওয়াশিংটন ডিসিতে অবস্থিত এবং ওয়ার্ল্ড ব্যাংকের বর্তমান প্রেসিডেন্ট হচ্ছে ডেভিড রবার্ট মালপাস এবং এই ওয়ার্ল্ড ব্যাংকের মোটো হচ্ছে ওয়ার্কিং ফর এ ওয়ার্ল্ড ফ্রি অফ পভার্টি। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে সেন্ট্রাল বোর্ড অফ আরবিআই ডাইরেক্টর পদে কাকে নিযুক্ত করা হয়েছে? এর উত্তর হবে তরুণ বাজাজ। এক্ষেত্রে মনে রাখবেন মিস্টার বাজাজের আগে আরবিআই ডাইরেক্টর পদে ছিল অতনু চক্রবর্তী। এছাড়াও মনে রাখুন আরবিআই এর হেডকোয়ার্টার মহারাষ্ট্রের মুম্বাই অবস্থিত এবং বর্তমান গভর্নর হচ্ছে শক্তিকান্ত দাস। পরবর্তী প্রশ্ন, রিপোর্ট অনুযায়ী সায়েন্টিফিক পাবলিকেশনে ভারত কোন স্থান প্রাপ্ত করেছে? এর উত্তর হবে থার্ড। দেখুন ইউএস গভর্নমেন্ট এজেন্সির ডেটা অনুসারে প্রায় 1.5 লক্ষের মতো সায়েন্টিফিক পেপার পাবলিশড হয়েছে এই ইন্ডিয়া থেকে এবং টপ পজিশন হোল্ড করছে চায়না। এরপর আসছে কোন রাজ্য সরকার নিঘা প্রকল্পটি শুরু করেছে? এর উত্তর হবে হিমাচল প্রদেশ। দেখুন এই কর্মসূচিটি আশা কর্মীদের স্বাস্থ্য এবং অঙ্গনারী কর্মীদের মোতায়েন করবে। তারা বাড়ির কোয়ারেন্টাইন চলাকালীন সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য সাধারণ সচেতনতা তৈরি করবে যাতে কোনো সম্ভাব্য সংক্রমণ থেকে নিজেকে প্রাথমিকভাবে বাঁচানো যায়। এছাড়াও মনে রাখবেন হিমাচল প্রদেশের চিফ মিনিস্টারের নাম হচ্ছে জয়রাম ঠাকুর এবং গভর্নরের নাম হচ্ছে বান্দারু দত্তাত্রেয়া। এবং আজকের ভিডিওর শেষ প্রশ্ন, লস্ট অ্যাট হোম রিপোর্ট অনুসারে 2019 সালে বিশ্বের কোন দেশে সব থেকে বেশি নতুন ইন্টারন্যাশনাল ডিসপ্লেসমেন্ট হওয়ার ঘটনা ঘটেছে? এর উত্তরও হবে ইন্ডিয়া। তো আজকের এই ভিডিও এই পর্যন্তই। মে মাসের প্রথম সপ্তাহের বিভিন্ন কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করলাম। আবার দেখা হবে পরবর্তী সপ্তাহে নতুন কারেন্ট অ্যাফেয়ার্সের সাথে। ততক্ষণ ভালো থাকবেন, নমস্কার। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সবসময়ের মতো এবারও লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করে জানান আপনাদের কেমন লেগেছে এবং বংডেমি চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করুন ও বেল বাটনটি প্রেস করুন যাতে আমাদের চ্যানেল থেকে পরবর্তী যখন ভিডিওগুলি বেরোবে তার যেন নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।